অশান্ত বাংলাদেশ। এবার ঢাকার মিরপুরে জামাত বিএনপি সংঘর্ষে মৃত্যু, অস্থির পদ্মাপাড়ে ফের আক্রান্ত সংখ্যালঘুরা। সিলেটের মৌলভীবাজারে মন্দিরে ভাঙচুর, পদ্মাপাড়ে আবারও টার্গেট শিক্ষক। অগাস্টে শেখ হাসিনার দেশ ত্যাগ, তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। হাসিনা বিরোধী আন্দোলন এবং এই অন্তর্বর্তী সরকার গড়তে বড় ভূমিকা নেয় জামাত ও বিএনপি। এবার সেই জামাত ও বিএনপির মধ্যে সংঘর্ষ। ঢাকার মিরপুরে স্কুলের পরিচালন কমিটির গঠন নিয়ে সংঘর্ষে জড়ান বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হন, পরে মৃত্যু হয় জামাতের এক কর্মীর। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন থামার নামই নেই। ফের পদ্মাপাড়ের টার্গেট সংখ্যালঘুদের ধর্মস্থল। এবার সিলেটের মৌলভীবাজারে মন্দিরে হামলা ভাঙচুর কট্টরপন্থীদের। অভিযুক্তকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন সংখ্যালঘুরা। ময়মনসিংহে প্রাক্তন অধ্যাপক খুন। চট্টগ্রামে সংখ্যালঘু শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ আগেই উঠেছে। এবার ঢাকার গাজীপুরে শিক্ষককে বেধড়ক মার। আক্রান্ত শিক্ষক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, তাই তাকে এভাবে মারা হয়েছে বলে অভিযোগ। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে। আমরা শিক্ষক, আমাদের আছে সম্মান। সারা বাংলাদেশের সকল শিক্ষক যেন তার সম্মান নিয়ে তার যথাযথ পেশায় কাজ করবে। কোনো শিক্ষক যেন লাঞ্ছিত না হয় এবং আমার মতো কোনো শিক্ষক যেন হয়রানি না হয়। অশান্তি ছড়িয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজেও। হোস্টেল ফি নিয়ে তুমুল সংঘর্ষ হয়। তারপরই সোমবারের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। গত আগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই পদ্মাপাড়ের সংখ্যালঘুদের উপর নির্যাতন। এরই মধ্যে 25শে নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। পরের দিন চিন্ময়ের জামিন নামঞ্জুর করে দেয় চট্টগ্রাম আদালত। প্রিজন ভ্যানে তোলার সময় কয়েক হাজার সমর্থক পথ আটকান। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উপরেও হামলা হয়। আতঙ্কে তারা পরে আর আদালতেই হাজির হননি। এতেও রেহাই পাননি। সংখ্যালঘু আইনজীবীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়। চাপে পড়ে শেষমেশ তারা চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করেন। পরে সকলের জামিন মঞ্জুর করা হয়। এই মামলাটা করেছে একজন ব্যক্তি যিনি ঘটনা দেখে নাই, ভাঙচুরের মামলা। এখানে 63 জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত না। নিউজ 18 বাংলা। গত আগস্ট থেকেই দেশ ছাড়া শেখ হাসিনা। এবার শেখ হাসিনার কল রেকর্ডের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। গণ আন্দোলন চলাকালীন হাসিনার কল রেকর্ডের পরীক্ষা। জুলাই আন্দোলনে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হাসিনা। একাধিক ছাত্রের মৃত্যু বাংলাদেশে। ছাত্র মৃত্যুর ঘটনাকে যুদ্ধাপরাধের তকমা। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার। হাসিনার কল রেকর্ডে ছাত্র দমনের প্রমাণের খোঁজ। বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কাজে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা এবং জিও লোকেশনটা কি সেটার আরো যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি। অনেকগুলো প্রমাণই আছে আমাদের এই ট্রায়ালে। আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকাট্যভাবে এটা প্রমাণিত হয়। গত 5 মাস ধরে অশান্ত বাংলাদেশ, আর সেই বাংলাদেশ থেকে ভারত বিদ্বেষের সুর বারবার সামনে আসছে। বিএনপি নেতা রুহুল রিজভী ফের ভারত বিদ্বেষের সুর তার মুখে। আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছে তাদেরকেও বলবো, মনে করেছেন যে হুদিলে করেই তারা চলে যাবে। যে এদের যে প্রেম কত তীব্র, কত গভীর, এইটা ব্লক এটা বিবেচনা করে তারা চিন্তায় আমাদের পাপ আছে। কিন্তু যাত্রাবাড়ি, উত্তরা, গাবতলী থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে
দুপক্ষের সেনার মধ্যে কোনো সমস্যা নেই। পরিস্থিতির কারণে যৌথ সেনা মহড়া বন্ধ রয়েছে। বাংলাদেশে নির্বাচিত সরকার আসার পরই দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে, জানালেন চিফ অব আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী। We are the neighbors. We have to live together, understand each other. Any kind of animosity is not in each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh. As far as the military cooperation is concerned, is again going up in the same way. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now that we have postponed for some time, relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. ফের জলে বাংলাদেশি, একের পর এক বাংলাদেশি গ্রেফতার। 5 বাংলাদেশিকে গ্রেফতার করা হলো সোনারপুরের বৈকুণ্ঠপুর থেকে। রবিবার রাতে গ্রেফতার করা হয় 5 বাংলাদেশিকে। 1 বছরের বেশি সোনারপুরে বাস করছেন ধৃতরা। পোশাকের কারখানায় শ্রমিকের কাজ। ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ধৃত 5 বাংলাদেশি। বারুইপুর কোর্টে ধৃত বাংলাদেশিদের পেশ করা হয়। এগুলো কারখানায় গেলে সব জানতে পারবে। এবারে কি কারখানা এটা? এটা আগে গেঞ্জি কারখানা ছিল, কিন্তু এখন তো সব তো মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন। কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আসা করে। আচ্ছা, এছাড়া মানে এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। 5 জনকে ধরা হয়েছে, ওদের ভিসা ফেল আছে। এখন ওরা কিছু তদন্ততে কিছু বলতে পারলো না। এখন আমরা কেস করে অ্যারেস্ট করে ডিপার্টেড করবো ওদেরকে, ঠিক আছে? প্রত্যেকে বাংলাদেশি। এখানে ওরা ট্যুরিস্ট ভিসায় এসেছিল কিছু কিছু, ঠিক আছে, কিন্তু এখানে কাজ করতো। সোনারপুরের পর মুর্শিদাবাদের সুতি থেকেও গ্রেফতার 2 বাংলাদেশি। এক ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে। 2 বাংলাদেশিকে বাচ্চাদের পোশাক পাচারের সাহায্যে ধৃত মালদার বাসিন্দা, ধৃত ভারতীয় মালদার বাসিন্দা জামিরুল শেখ। ধৃত 2 বাংলাদেশি চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে আঙুলের ছাপ, আর সেই আঙুলের ছাপ দিয়ে আধার পোর্টালে লগইন। এভাবেই একের পর এক জাল আধার কার্ড। মুর্শিদাবাদ থেকে আগেই গ্রেফতার হয়েছে 3 জন। এবার মালদার বৈষ্ণবনগর থেকেও গ্রেফতার করা হলো 2 জনকে। উদ্ধার হয়েছে 70টি জাল আধার কার্ড এবং বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম। আধার জালিয়াতি। রবিবারই মুর্শিদাবাদের সুতি থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই জালিয়াতির জন্য ব্যবহার করা হয়েছিল সিনথেটিক ল্যাটেক্স। আধার কার্ড তৈরির জন্য যতবার কেউ সিস্টেমে লগইন করবেন, আইডি এবং পাসওয়ার্ড যার নামে রয়েছে তাকে ততবার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃতরা সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে একজনের ফিঙ্গারপ্রিন্ট জাল করে। যার নামে সরকারিভাবে আধার কার্ড তৈরির লগইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারই ফিঙ্গারপ্রিন্ট জাল করে। ওই জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তারা বারবার আধারের সিস্টেমে লগইন করত। যার ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিল তার থেকেই মোটা টাকায় তারা আধার লগইনের আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয়। এই জালিয়াতিতে রবিবার সকালে মুর্শিদাবাদ থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার রাতে আবারও গ্রেফতার, এবার মালদায়। বৈষ্ণবনগরের ভগবানপুরে একটি অনলাইন সার্ভিসের দোকানে হানা দেয় পুলিশ। জাল আধার কার্ড তৈরির অভিযোগে দোকান মালিক উৎপল মণ্ডল এবং দোকানের কর্মী সুদীপ্ত মণ্ডলকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 70টি জাল আধার কার্ড সহ বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম। তদন্তকারীদের দাবি, লাইসেন্স ছাড়াই আধার কার্ড তৈরি করা হচ্ছিল। অসমের এক ব্যক্তির থেকে আধার কার্ড তৈরির লগইন আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয় নিউজ 18 বাংলা।